সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো থাক পরে বলবো। আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। বাড়িতে শুধু ডিম থাকলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ডিমের পনির। তো চলুন ডিমের পনির কীভাবে বানানো যায় চলুন দেখে নিই চটপট। আর ডিমের পনির দিয়ে এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই বানিয়ে নেবেন। ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো প্রথমে ডিম নিয়ে নিলাম একটা বাটিতে। ডিমগুলো সব ভেঙে নেব। 4-5টা মতো আমি এখানে ডিম নিয়েছি। ডিমগুলোকে সব ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ঘরে থাকা জিনিস দিয়েই, বাড়িতে কোনো সবজি না থাকলেই বাড়িতে থাকা এই জিনিসগুলো দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা এই রেসিপিটি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা নতুন ভাইরাল রেসিপি, নেট থেকেই দেখে শেখা আমার। তো ডিমটা পুরো সবগুলো ফাটিয়ে নিলাম। এবার নুন হলুদ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু করিনি। একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে দিয়ে দেবো টেস্টের জন্য। গোলমরিচ থাকলে গোলমরিচও দিতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। আমরা তো এমনি ভেজ পনির অনেক খেয়েছি, এরকমভাবে একবার ডিমের পনির বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। তো ডিমটা ফেটানো হয়ে গেল। এবার একটা থালা নিয়ে নিচ্ছি। এরকম ধরনের একটা কানা উঁচু থালা নিয়ে নিলাম। এরপর এই থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো, যাতে তলাতে লেগে না যায় মিশ্রণটা তোলার সময়। ভালোভাবে 4-5টা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি এই যে ডিমের যে কুসুম আমি ঘোলটা বানিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো পাত্রের মধ্যে। এবার কড়াই আগের থেকে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এরপর ওই পাত্রটি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের পনির। দেখুন বসানো মাত্রই গরম জলের ভাপে কিন্তু 4-5টা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আঁচটাকে ফুল করে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে সব কিছু মশলা আমি দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এটা আমার গ্রেভির সময় কাজে লাগবে। তো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। কিছুক্ষণ পর দেখুন 15 থেকে 20 মিনিট পর আমার ডিমের পনির তৈরি হয়ে গেছে। জলটা পুরোটাই টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা অন্য কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ডিমের পনিরটা চলুন দেখিয়ে দিই কেটে। দেখুন ডিমের পনির তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে। কেটে নিচ্ছি, যেমনভাবে ধোকা কাটি ওরকমভাবে কেটে নিলাম। দারুণ লাগছে পনিরগুলো দেখতে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে রাখবো। লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এরপর ওর মধ্যেই আমি ওই যে ডিমের পনিরগুলো কেটে নিলাম, সে ডিমের পনিরগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পনিরগুলো নাও ভাজতে পারেন। আমি এখানে সব ডিমের পনিরগুলো একবার করে ভেজে নিয়েছিলাম। এতে টেস্টটা আরও ভালো আসে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তুলে রেখে দিলাম। আবার
এবার ওই কড়াইয়ে আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আগে প্রথমে কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিলাম, তারপর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নেবো ভালো করে পেঁয়াজগুলো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যাতে নিত্য নতুন মানুষের কাছে পৌঁছে যায় রেসিপিটি আমার। আর সবাই যেন এই নতুন একটি রেসিপি সবাই যেন শিখে নিতে পারে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ওপর থেকে। এবার সামান্য জল দিয়ে দিয়েছিলাম, জলটাও দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের পনিরগুলো দিয়ে দিলাম। তাহলেই ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ডিমের পনিরের এই রেসিপি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা লাইক আর একটা শেয়ার আমার অনেকটা উৎসাহ বাড়ে। এবার এটা দেখুন আমি ঝোলটা পুরোটাই মানে গ্রেভিটা পুরো শুকনো করে নিয়েছি, একটু রসা রসার মতো হয়েছে। তো এবার তুলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম, কতটা টেম্পটিং লাগছে। এটা ভাত, রুটি সবার সাথেই কিন্তু খুব ভালো যায়, খুব ভালো লাগে। তো আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা গ্রেভি রাখতে পারেন, ঝোল করেও রাখতে পারেন, আবার এরকম শুকনো শুকনো করেও নামাতে পারেন। তো এরকম করে নামালেও কিন্তু খুব ভালো লাগে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আরও কোনো অন্য নতুন রেসিপিতে।